হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সায়মা মাচারান মাই হবি প্রজেক্ট থেকে আজকে আপনাদের সাথে সুন্দর কুশি কাটার গলার ভিডিওটা শেয়ার করব। আমি এটি 6 মাস থেকে 2 বছরের বাচ্চার জন্য বানিয়েছি। আর গলাটা কিন্তু খুবই সুন্দর। এই গলা দিয়ে আমি নেট কাপড় দিয়ে একটা গাউন বানিয়েছি। প্রথমে আপনাদের সাথে গলার ভিডিওটা শেয়ার করব, এর পরের ভিডিওতে আপনাদের সাথে জামার ভিডিওটা শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই কুশি কাটার গলা কিন্তু ছোট বড় সবার জন্য বানাতে পারেন। আর গলার সাথে ম্যাচিং করে কিন্তু আমি যে নেট কাপড়টা এনেছিলাম, সেই নেট কাপড়টা দিয়ে এই সুন্দর একটা গাউন বানিয়েছি। তো চলুন কিভাবে এই গলাটা বানিয়েছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে আমি কুশি কাটার কাজ করার জন্য 9 তার সুতা নিয়েছি এবং এই হচ্ছে নেট কাপড়। এখানে আমি নেট কাপড় নিয়েছি 2 গজ, যেহেতু একেবারে ছোট বাবু 6 মাসের বাবুর জন্য বানাচ্ছি জামাটা। এই যে দেখুন, এটা হচ্ছে 9 তার, সেম একই কালার। নেট কাপড়ের সাথে কিন্তু এই কালারটা, সুতার কালারটা একই। আর কাটা নিয়েছি 1.25 mm কাটা, এটা হচ্ছে 9 তার সুতার জন্য। প্রথমে আমি এখানে চেইন করব 1.25 mm কাটা 9 তার সুতার জন্য। দেখুন, এভাবে পেঁচিয়ে আমি এখন একটা কিন্তু প্রথমে স্লিপ নট করলাম, স্লিপ নট করে চেইন করছি। 4টা চেইন করব। প্রথম চেইনের ভিতরে থেকে একটা ডাবল ক্রোশ করব। আর আজকের ভিডিওটি অনেক বড়, একটা গলার ভিডিও ফুল আপনাদের সাথে শেয়ার করেছি বলেই ভিডিওটা অনেক বড় হয়েছে। যারা আজকের এই গলাটা তৈরি করবেন তারা সহজেই দেখে বুঝতে পারবেন কিভাবে গলাটা বানিয়েছি। 4টি চেইন করে আমি একটি ডাবল ক্রোশ করব, মানে প্রথম যেই চেইনের সাথে আমি যে জয়েন করলাম, এই যে জয়েনের অংশটা থেকে এর পরের ঘরটা আমি আবারও করব। দেখুন, 4টা চেইন, এরপর এইখান থেকে একটা ডাবল ক্রোশ। আর অবশ্যই গুনে গুনে করতে হবে। আমি কয়েকটা করে পরে আপনাদের সাথে শেয়ার করছি যে কয়টা অংশ করে আমি এখানে দাগ দিয়েছি। তো এখানে চিহ্ন দেওয়ার জন্য অবশ্যই আপনারা সিপ টিফিন ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি এখানে 5টি ঘর গুনবো। 5টি ঘর গুনে 6 নম্বর ঘরে এই যে সিপ টিফিন দিয়ে চিহ্ন দিয়েছি। এখন আমি আবারও এখানে মোট 8টি ঘর গুনে 8 নম্বর ঘরে আমি একটি চিহ্ন দিয়েছি। এভাবে এখানে আমি আবারও 10টি ঘর গুনবো। এই যে দেখুন, এখান থেকে 10টি ঘর গুনে আমি 11 নম্বর ঘরে চিহ্ন দিব। ঠিক আছে, দেখুন এভাবে 10টি ঘর গুনে 11 নম্বর ঘরে আমি এই সিপ টিফিনের সাহায্যে চিহ্ন দিয়ে দিব। তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে, আর এই চিহ্ন জায়গায় কোনা অংশটা হবে। এখন আমি আবারও গুনে নিচ্ছি 8টি ঘর গুনে। দেখুন, এই যে 8টি ঘর গুনবো, 8 নম্বর ঘরে আমি সিপ টিফিনটা দিয়ে দিব। আটটি ঘর গুনে এখানে আমি 9 নম্বর ঘরে সিপ টিফিন দিয়ে চিহ্ন দিচ্ছি। এরপর আমি আবারও এখানে 6টি ঘর গুনতে হবে। দেখুন, এভাবে আমি এখন যেহেতু 2টি ঘর আছে, এরপরে আমি আরও 4টি ঘর করে নেব। আর পিছনের অংশে যেহেতু খোলা থাকবে, এর জন্য আমি একটা ঘর বেশি নিচ্ছি। এক সাইডে 6টা ঘর নেব, যাতে যেহেতু এক সাইডে 5টা ঘর আর এক সাইডে 6টা, সেই 6টার যে একটা মানে যেহেতু দুইটা মিলে কিন্তু 10টা ঘর হওয়ার কথা, একটা ঘর বেশি নিয়েছি। সেই একটা ঘর নিচে থাকবে, সেটা আপনারা পরে বুঝতে পারবেন। দেখুন, এই যে এভাবে আমি কিন্তু করে নিলাম। আমার গলার কাজটা এভাবে করা হয়ে গেল। এখন আমি এর পরের লাইনটা করতে থাকব। এখন এর পরের লাইনটা করছি, মানে দ্বিতীয় লাইন করব। এই ঘরে আমি মোট 3টি চেইন সহ 2টি ডাবল ক্রোশ হবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য। দেখুন, প্রত্যেকটি ঘরে আমি 3টে করে ডাবল ক্রোশ করব।
যেহেতু 6 মাসের বাচ্চার জন্য গলাটা বানিয়েছি, গলাটা কিন্তু অনেকটাই ছোট। আমি আরও কয়েকটা ডিজাইনের গলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও আপনাদের বেবির জন্য বানাতে পারেন। প্রত্যেকটি ঘরে 3টে করে ডাবল ক্রোশ করব। এখন এই যেই ঘরে আমি সিফটি পিন দিয়ে চিহ্ন দিয়েছি, সেই ঘরে 3টি ডাবল ক্রোশ করলাম, 2টি চেন, এরপর আবারও 3টি ডাবল ক্রোশ করব। ঠিক আছে, এভাবে প্রত্যেকটি ঘরে 3টি করে ডাবল ক্রোশ করব এবং যেখানে আমি সিফটি পিন দিয়ে চিহ্ন দিয়েছিলাম সেই ঘরেও 3টি ডাবল ক্রোশ, 2টি চেন, 3টি ডাবল ক্রোশ করব। যেভাবে বাকি ঘরগুলো করে নিব। আর অবশ্যই সিফটি পিনটা এখন খুলে নিব, কারণ যেহেতু এই লাইনের কাজ শেষ। এই যে দেখুন, এভাবে আমি এই লাইনের কাজটা করে নিলাম। এখন আমি এর পরের লাইনের কাজটা করব। আবারও আমি 3টি চেইন দিয়ে তৃতীয় লাইনে উঠছি। এখন এই যে প্রথমে যে আমি শুরুতেই কিন্তু 3টি চেইন সহ 2টি ডাবল ক্রোশ করে যাব। এর পরের থেকে আমি আবার ডিজাইনটা করব। 1 2টি চেইন করলাম। এখন 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে আমি আবারও একটি ডাবল ক্রোশ, এরপর আবার একটি চেইন, এরপর একটি ঘর স্কিপ, এরপর আবারও একটি ডাবল ক্রোশ, এরপর আবার একটি চেইন, আবার একটি ঘর স্কিপ করে এরপর আবারও একটি ডাবল ক্রোশ। এভাবে এই যে এই লাইনের কাজটা করব। আর কোনায় এসে কিন্তু একইভাবে যে কাজটা করছি, কোনার ঘরে আমি 3টি ডাবল ক্রোশ করব, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশ, যে 2টি চেইন, এরপর আবারও 3টি ডাবল ক্রোশ করব। প্রত্যেকটি লাইনে কিন্তু আমার একইভাবে কাজটা করতে হবে, তাহলে কোনার অংশটা সুন্দর একটা কোনা শেপ হবে। কুশি কাটের কাজের মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইনের কাজ হয়। দেখা যায় সেম ডিজাইন, কিন্তু কিছু অংশ অবশ্যই একটু চেঞ্জ থাকবে। তো যেহেতু হাতের জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। আর আপনারা যদি কুশি কাটের গলা নিতে চান আমার কাছ থেকে, আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করবেন ছবি সহ। দেখুন, এখন আমি এর পরের লাইন করব। 3টি চেইন সহ আমি আবারও 2টি ডাবল ক্রোশ করছি। এখন আমার সেই ডিজাইন যেটা এখন আমি করব। দেখুন, আমি এখন কিন্তু প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশ করছি। প্রত্যেকটি ঘরে থেকে আমি একটি করে ডাবল ক্রোশ করছি, কারণ এখানে কয়েকটা ঘরে ডাবল ক্রোশ আছে, কয়েকটা চেইন, তো চেইনের ঘরেও ডাবল ক্রোশ করেছি, ডাবল ক্রোশের ঘরেও ডাবল ক্রোশ করেছি। এভাবে যে লাইনটা সেম একইভাবে করে এসে এইখানে আমি আবারও 3টি ডাবল ক্রোশ, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশ করব। দুটি চেইন করে আমি আবারও 3টি ডাবল ক্রোশ করছি।
এখানে আমি একটা কোণা আপনাদের সাথে দেখালাম, বাকি কোণাটা কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। দেখুন এই যে প্রথমে যে ঘরটা ছিল এই ঘরেও আমি একটি ডাবল ক্রোশ করলাম, এরপরের প্রত্যেকটি ঘর থেকে আমি একটি করে ডাবল ক্রোশ করে যাব। আর আমার চ্যানেলে কিন্তু কুশি কাটার অনেক ডিজাইনের গলা আছে, আপনারা চাইলে আপনাদের বেবির জন্য সেই ডিজাইনগুলো দেখে বানাতে পারেন। প্রত্যেকটি ঘর থেকে আমি একটি করে ডাবল ক্রোশ করে যাব। দেখুন এভাবে আমি বাকি যে কাজটা আছে করে যাব। এখন আমি এর পরের লাইনটা করছি। দেখুন আবারও আমি 3টি চেইন দিয়ে প্রথমেই 2টি ডাবল ক্রোশ করব। আমার 3টি চেইনের সমান একটি ডাবল ক্রোশ, তাই এখানে আমি 2টি ডাবল ক্রোশ করছি। 2টি ডাবল ক্রোশ করে এখন আমি 1 2 2টি চেইন করলাম। এই যে 3 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশ করব, 2টি চেইন, আবারও একটি ডাবল ক্রোশ, এখন আমি আবারও 2টি চেইন করলাম। এই যে 3 নম্বর ঘরে এখন এটাকে জয়েন করে দেব, আবারও 2টি চেইন, আবারও 3 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশ, 2টি চেইন, আবার একটি ডাবল ক্রোশ, আবারও 2টি চেইন, 3 নম্বর ঘরে জয়েন করে দিচ্ছি। এই যে দেখুন এভাবে আমি এই লাইনটা করছি। আবারও আমি 2টি চেইন করব, 3 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশ করব, 2টি চেইন করব, আবারও একটি ডাবল ক্রোশ, আবারও 2টি চেইন করব। দেখুন 2টি চেইন করে এখানে জয়েন করলাম, এরপর আবারও 2টি চেইন, এখান থেকে আমি এখন ডাবল ক্রোশ করব। দেখুন অনেক সময় দেখবেন আপনাদের এখানে 3টা চেইন বা 4টা চেইন বা 5টা চেইনও থাকতে পারে, তখন আপনারা কি করবেন? তখন আপনারা যে কয়টাই চেইন থাকুক না কেন, যদি দেখেন যে এরকম এর আগে যে ঘরগুলো করেছেন সেই ঘরগুলোর জন্য সেই কয়টা চেইন বা সেই কয়টা ঘর না হয়, তখন আপনারা 2টা চেইন নেবেন, নিয়ে এইভাবে হচ্ছে 3টি ডাবল ক্রোশ, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশ করে সেম একইভাবে 3 নম্বর ঘরে 2টি চেইন করে জয়েন করবেন। এরপর আবারও 2টি চেইন, এরপর আবার 3 নম্বর ঘরে একটা ডাবল ক্রোশ, 2টি চেইন, একটা ডাবল ক্রোশ করে 2টি চেইন করে 3 নম্বর ঘরে জয়েন করে দিবেন। এভাবে করবেন, ঠিক আছে? তো আপনাদের সুবিধার্থে আমি একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবেন এই অংশটা। যে দেখুন এমন কোণা হবে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। দেখা যায় অনেক সময় এই কোণার ঘরগুলো কিন্তু সেম 4টা কোণা এক হয় না, দেখা যায় কাজ করার পরে কিন্তু একটু ভিন্ন রকম হয়। তো যেই কয়টা ঘর বেশি থাকবে আপনারা সেই কয়টা ঘর থাকা অবস্থায় 2টি চেইন নিয়ে সেই কোণার ঘরে, মানে কোণা যে কোণার অংশটা যেটা দিয়ে গলার 4 কোণা অংশ হয়, সেখানে 3টি চেইন, 3টি ডাবল ক্রোশ, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশ করে নেবেন। তখন দেখবেন একবারে মিলে যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি এর পরের লাইনটা করছি, আবারও 3টি চেইন করে 3টি চেইন করব এবং 2টি ডাবল ক্রোশ করব। এখন দেখুন এখান থেকে আমি হচ্ছে কোনো চেইন কিন্তু করিনি, এক্সট্রা কোনো চেইন করিনি। এখানে আমি মোট একসাথে 2টি ডাবল ক্রোশ করলাম, করে একসাথে একটি সুতা দিয়ে জয়েন করে নিলাম। এরপর একটি চেইন করলাম, এরপর আবারও 2টি ডাবল ক্রোশ একসাথে করে জয়েন করে দিলাম, এরপর আবারও একটি চেইন, এরপর আবারও আমি দেখুন 2টি ডাবল ক্রোশ করব ঠিকই, কিন্তু একসাথে একটি সুতা দিয়ে জয়েন করে নেব। আমরা যেমনটা পমপম ডিজাইন বানাই তেমনই করতে হবে। এরপর আমি আবারও 2টি চেইন করব, 2টি চেইন করে এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে আমি আবারও 2টি ডাবল ক্রোশ একসাথে করে জয়েন করে নেব, একটি চেইন, এরপর আবারও 2টি ডাবল ক্রোশ একসাথে করে জয়েন করে দেব। এভাবে আমি আবারও একটি চেইন, এরপর আবারও 2টি ডাবল ক্রোশ একসাথে করে জয়েন করে দেব। দেখুন এভাবে এই যে আবারও 2টি চেইন করব, করে এখন এই যে এই কোণাতেই কিন্তু আমি আবারও 3টি ডাবল ক্রোশ, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশ করব।
আর এখান থেকেও যদি আপনাদের কোনো এক ঘর বা কোনো লাইন বুঝতে সমস্যা হয়, আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন, বা আমার ফেসবুক পেজ আছে মাই হবি প্রজেক্ট, সেখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন ইনবক্সে। সেখানে হচ্ছে আপনারা কোনো যদি লাইন বা কোনো কিছুতে সমস্যা হয় সেখানে আমাকে জানাবেন। দেখুন 3টি ডাবল ক্রোশ, 2টি চেন, 3টি ডাবল ক্রোশ করে আমি আবারও 2টি চেন করব। 2টি চেন করলাম, করে আবারও সেম একই এই যে ঘর থেকে কাজটা করে যাব। 2টি ডাবল ক্রোশ একসাথে করব এবং একসাথে জয়েন করে দিব। এরপর একটি চেন, এরপর আবারও 2টি ডাবল ক্রোশ একসাথে করব, করে একটি সুতায় 2টি ডাবল ক্রোশকে জয়েন করে এরপর আবারও একটি চেন, এভাবে এই কাজটা করে যাব। আর এমন করেই কিন্তু আপনারা চাইলে আরও কয়েকটা লাইন বাড়িয়ে করতে পারেন। আমি যেহেতু 6 মাসের বাচ্চার জন্য বানিয়েছি, এর জন্য কিন্তু লাইনটা বেশি করতে পারিনি, অল্প লাইনই করেছি। আপনারা যদি আরেকটু বড় বাচ্চাদের জন্য বানান, সেক্ষেত্রে এই ডিজাইনটা আরও 2-3 লাইন বাড়িয়ে করতে পারবেন। এই যে দেখুন আমার ডিজাইনটা কিন্তু এমন হবে। এখন আমি আবারও এই যে এখানে যেহেতু 3টি ডাবল ক্রোশ করা আছে, 3টি ডাবল ক্রোশ করে যাব। আমি এখানে যে সামনে যে ডাবল ক্রোশগুলো রাখছি, এই ঘরে হচ্ছে আমি টিপ বোতাম লাগাবো। আপনারা চাইলে বোতাম লাগাতে পারেন সেম কালার বা সাদা কালারের। আমি টিপ বোতাম লাগাবো, যেটা আমার থেকে সুবিধা হবে, বাচ্চারা যাতে তাড়াতাড়ি পড়াতে পারি এবং তাড়াতাড়ি পড়তে পারে, এর জন্য হচ্ছে আমি টিপ বোতাম লাগাবো। দেখুন 3টি চেন করলাম এবং 2টি ডাবল ক্রোশ করলাম। এখন আমি এই যে চেন করছি, দেখুন এখানে 2টি চেন করতে হবে। 2টি চেন করে এই ঘর থেকে আমি একটি ডাবল ক্রোশ করব। এরপর আবারও একটি চেন, এরপর আবারও এই ঘর থেকে একটি ডাবল ক্রোশ, এরপর আবারও একটি চেন, এই ঘর থেকে একটা ডাবল ক্রোশ করতে হবে। এখানে আমি 2টা চেন করব, কারণ যেহেতু এখানে অনেকটাই গ্যাপ আছে, এর জন্য হচ্ছে এখানে আমি 2টা চেন করব। আবারও একটি চেন, এরপর আবারও এই ঘরে মানে একটি ডাবল ক্রোশ করলাম, একটি চেন, এরপর আবারও একটি চেন, এরপর আবারও একটি ডাবল ক্রোশ, এরপর দেখুন আবারও আমি 2টি চেন করব, কারণ এই অংশে কিন্তু আমার মিলাতে হবে, যে কারণে আমি এই ঘরে 2টি করে চেন করছি। তাহলে দেখব যে আমার লাইনগুলো পুরো পারফেক্ট আছে এবং পারফেক্ট হয়েছে। দেখুন এই যে লাস্টের অংশেও কিন্তু আমি একটি ডাবল ক্রোশ করেছি, এরপরে যে কোনা অংশটা চলে আসছে এখানেও আমি 3টি ডাবল ক্রোশ, 2টি চেন, 3টি ডাবল ক্রোশ করব। আবারও 2টি চেন, আবারও 3টি ডাবল ক্রোশ করলাম। এখন এই যে শুরুতেই আমি একটি ডাবল ক্রোশ করলাম, এরপর আবার একটি চেন, আবার একটা ঘর স্কিপ করে এর পরের ঘরে একটা ডাবল ক্রোশ, এরপর আবার একটা চেন। দেখুন এখানে আমার একটা চেন করলে হবে না, এখানে আমি 2টা চেন করব। দেখুন এখানে চেন করলাম, একটা চেন করলাম, এখন আমি 2টা চেন করব। যদি দেখেন যে এখানে আপনাদের কোনো লুজ হচ্ছে না, পারফেক্ট হচ্ছে, তখন আপনাদের এক্সট্রা চেন করার কোনো দরকার নেই। যদি দেখেন যে টাইট মনে হচ্ছে, তখন আপনারা এক্সট্রা চেন করে নেবেন। এখন আমি আবারও একটা চেন করে একটা ডাবল ক্রোশ করব, এরপর আবারও এখন আমি 2টা চেন করব, কারণ এখানে আমার 2টা চেন দরকার। এভাবে আমি এই লাইনটা করে যাব। দেখুন এখানেও আমি 2টা চেন করলাম, 2টা চেন করে যে ডাবল ক্রোশ করছি 3টা, এখন আমি যে লাইনগুলো করব এটা হচ্ছে লাস্টের লাইন। আবারও 3টি চেন করে 2টি ডাবল ক্রোশ করব।
আর এই গলা দিয়ে কিভাবে আমি কুশি কাটার জামা বানিয়েছি এবং কুশি কাটার গলাটা হচ্ছে একটা গাউনের মধ্যে লাগিয়েছি, সেটার ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য এখন প্রত্যেকটি ঘরে আমি ডাবল ক্রোশেট করে যাব, কারণ যতগুলো চেন এবং যতগুলো ডাবল ক্রোশ করেছি ততগুলোই ডাবল ক্রোশ এই লাইনে হবে। আর এটা হচ্ছে লাস্টের লাইন, আপনারা দেখতে থাকুন। প্রত্যেকটি ঘর থেকে আমি একটি করে ডাবল ক্রোশ করব, প্রত্যেকটি ঘর থেকে একটি করে ডাবল ক্রোশ করে যাব। তো আশা করি যেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এখানে কোনো সমস্যা বা কোনো ঝামেলার হওয়ার কোনো কথা না, কারণ প্রত্যেকটি লাইন আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিয়েছি যে কিভাবে আপনারা এই লাইনগুলো করবেন বা এই সমস্যা হলে কিভাবে সমাধানটা করতে পারবেন। যদিও এটা দেখার পরেও যদি আপনারা বুঝতে না পারেন বা কোনো লাইনে যদি আপনাদের সমস্যা হয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, তখন আমি আপনাদের বলে দিব। এভাবে বাকি লাইনগুলো করে যাব। দেখুন এখন আমি এই যে এখানে যে ঘরগুলো আছে এখানেও কিন্তু প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। তো আমি ভাবছি আপনাদের সাথে আরও কয়েকটা নতুন নতুন ডিজাইনের গলার ভিডিও শেয়ার করব। আপনারা কি দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের সাথে আমি সুন্দর গলার ভিডিও শেয়ার করব। দেখুন এখানে আমি 3টি ডাবল ক্রোশ, 2টি চেন, 3টি ডাবল ক্রোশ করে যাব। যেহেতু এটা আমার 4 কোনা গলার কোনা অংশ, এর জন্য এখানে আমার এভাবে করতে হবে, 3টি ডাবল ক্রোশ করছি। এই ঘরে একটি ডাবল ক্রোশ করব, এই যে এই ঘরে আরেকটি ডাবল ক্রোশ। এভাবে এই প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশ করে যাব। এভাবে আমি যে বাকি ঘরগুলো আছে সেটা করে নিব। এই দেখুন আমার গলাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, গলাটার কাজ কিন্তু শেষ। দেখুন এভাবেই আমি আমার গলাটা বানিয়েছি এবং এরপর জামার মধ্যে লাগিয়ে আপনাদের সাথে এর পরের ভিডিওতে শেয়ার করব। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।